আসসালামু আলাইকুম। ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে এনএসআই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিনা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। 1 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 102টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো এখানে অনেকগুলো পদ আছে যেখানে জেলার নাম উল্লেখ করা আছে, তো অবশ্যই আপনারা আবেদন করার আগে আপনাদের জেলাগুলো দেখে নেবেন। 2 নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 4 নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার, বেতন স্কেল 10তম গ্রেড, পদ সংখ্যা 79টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। এবং নিচে উচ্চতা বুকের মাপ দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। 5 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান, বেতন স্কেল 11তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে রেডিও টেকনিশিয়ান, বেতন স্কেল 11তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 64টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এবং নিচে উচ্চতা বুকের মাপ আপনারা দেখে নেবেন এবং পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলা থেকে আবেদন করতে পারবে, আর যে সকল জেলার নাম দেওয়া নেই সে সকল জেলা থেকে আবেদন করতে পারবে না। আপনারা আবেদন করার আগে অবশ্যই আপনাদের পাশের জেলাগুলো দেখে নেবেন। 9 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 10 নম্বর পদটি হচ্ছে ফটোগ্রাফার, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 11 নম্বর পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন স্কেল 15তম গ্রেড, পদ সংখ্যা 64টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 12 নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 41টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। 14 নম্বর পদটি হচ্ছে ওয়াচার কনস্টেবল, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 570টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এবং নিচে উচ্চতা বুকের মাপ দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। 15 নম্বর পদটি হচ্ছে ডেসপাস রাইটার, বেতন স্কেল 18তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 16 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 53টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এ পর্যায়ে দেখব এখানে আবেদন করার জন্য পরীক্ষার ফি কত লাগবে। ক্রমিক নং 1 থেকে 3 উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি 700 টাকা, ক্রমিক নং 4 বর্ণিত পদের জন্য ফি 500 টাকা, ক্রমিক নং 5 থেকে 13 উল্লিখিত পদের জন্য 100 টাকা এবং ক্রমিক নং 14 থেকে 16 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা। আর এখানে আপনারা আবেদন করতে পারবেন মার্চ মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত। আপনারা এই সময়ের মাঝে এই সার্কুলারটি দেখে আপনারা আবেদনটি করে নেবেন। আর আপনারা পরীক্ষার ফি প্রদান করার জন্য এই সার্কুলারে যে সিস্টেমটা দেওয়া আছে আপনারা এই সিস্টেমটা দেখে ফলো করে আপনারা টাকাটা পে করে দিবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের টাকা পরিশোধ করতে হবে। যদি আপনারা 72 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ না করেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।